এ কোন বাংলাদেশ? এই বাংলাদেশ তো 18 কোটি মানুষ চায় না। আমি জাহিলিয়াত আর বাংলাদেশে ফিরে না আসুক। আল্লাহর কি ইচ্ছা, এখন কোনো কিছুর প্রয়োজন নাই। পিছনের দিকে তাকানোরও সময় ছিল না, দুপুরের ভাত খাওয়ারও সময় হয়নি। দেশ ছেড়ে তারাই বরঞ্চ চলে গিয়েছেন। এই দেশ ছেড়ে তারাই পালাবে যাদের এই দেশের প্রতি ভালোবাসা এবং দায় নেই। 2024 সালে গেল রমজানে আমরা সোনারগাঁও হোটেলে ছোট্ট একটা আয়োজন করেছিলাম। আমরা আমাদের দলের নামেই বুকিং দিলাম। কর্তৃপক্ষ আমাদেরকে অনুরোধ করলো, দেশের পরিবেশ পরিস্থিতির কারণে আপনাদের কাছে আমাদের একটু দুঃখ প্রকাশ করতে হচ্ছে। আমরা বললাম, কি সেই দুঃখ প্রকাশ? তারা বললেন, মেহরবানি করে আপনারা কোনো ব্যানার দিবেন না। আমরা বললাম, ঠিক আছে, আমরাই আমাদের ব্যানার আমরা দিব না। বললো, তাইলে আর কোনো অসুবিধা নেই। আমাদের ইফতার মাহফিল শুরু হওয়ার 3 ঘন্টা আগে পুলিশ পাঠিয়ে দিয়ে বলা হলো, আপনারা ইফতার মাহফিল করতে পারবেন না। আমি তখন আমার বাসা থেকে সোনারগাঁও হোটেলে যাওয়ার পথে আমার সহকর্মীরা জিজ্ঞেস করলেন, কি করব? আমি বললাম, আমাদের যারা দাওয়াত পেয়েছিলেন তারা কি এসে গেছেন? বলে যে হ্যাঁ, তাদের অনেকেই এসে গেছে। আমি বললাম যে তাদেরকে বলে দিন আমাদের মেহমানরা এসে গেছেন, পারলে তোমরা বের করে দাও, আমরা কাউকে এখান থেকে বিদায় দিতে পারবো না এবং আমি আসছি। আল্লাহ যেন সেই পর্যন্ত আমাকে হায়াত দেন আর আপনারা অপেক্ষা করেন। আমি যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, আমাদের অপরাধ কি? বলে যে স্যার, আপনাদের কোনো অপরাধের বয়ান আমরা দিতে পারবো না, আমরা প্রচণ্ড চাপে আছি। আমি বললাম, সেই চাপটা কে দে? ওই যে উপর মহল থেকে। আমি বলি যে আমি কোনো উপর মহল মানি না, এটা আমার নাগরিক অধিকার। আমি কোনো অবৈধ পার্টি নয়, আমি কোনো নিষিদ্ধ পার্টি নয়, আমার এখানে অধিকার রয়েছে। আমার অধিকারের বলে এখানে আমরা আজকে দাওয়াত দিয়েছি মানুষকে, আর সেই দাওয়াত কবুল করে লোকেরা এসেছে। আমি শুধু অতীতের ফ্যাসিস্ট বাংলাদেশের একটি ছোট্ট উদাহরণ আপনাদের সামনে পেশ করলাম। আমি জাহিলিয়াত আর বাংলাদেশে ফিরে না আসুক। আফসোস, এই দলটি দেশের সব কিছুর তারা ঠিকাদারি গ্রহণ করেছিল। বাকি সবাইকে চোখ রাঙিয়ে কথায় কথায় বলতো, অমুক দেশে তমুক দেশে চলে যাও। তারা জাতিকে, আল্লাহর কি ইচ্ছা, এখন কোনো কিছুর প্রয়োজন নাই। পিছনের দিকে তাকানোরও সময় ছিল না, দুপুরের ভাত খাওয়ারও সময় হয়নি। দেশ ছেড়ে তারাই বরঞ্চ চলে গিয়েছেন। আমরা যাব না কোথাও। এদেশ আমাদের প্রিয় দেশ, এটি আমাদের জন্মভূমি। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পয়দা করেছেন। এই দেশ ছেড়ে পালানোর আমাদের কোনো প্রয়োজন নেই। এই দেশ ছেড়ে তারাই পালাবে যাদের এই দেশের প্রতি ভালোবাসা এবং দায় নেই। যাদের ভালোবাসা এবং দায় আছে তারা বুকে গুলি নিবে, কিন্তু দেশ ছেড়ে পালাবে না ইনশাআল্লাহ। 24-এর এই গণ বিপ্লবের পর যে নূতন বাংলাদেশ গড়ার সম্ভাবনা আমাদের হাতে ধরা দিয়েছে। আমরা দল, ধর্ম, জাতি নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাই, আসুন জাতীয় স্বার্থের জায়গাটায় আমরা এক হয়ে যাই। আমাদের মতের ভিন্নতা থাকবে, মত পার্থক্য থাকা এটা কোনো অপরাধ নয়, বরঞ্চ এটি একটা গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। আমাদের মত পার্থক্য যেন মত বিরোধে রূপান্তরিত না হয়। আমরা মত পার্থক্যকে ওয়েলকাম করি, কিন্তু আমরা মতবিরোধ চাই না। সবাই বলছে সংস্কার প্রয়োজন, কতটুকু প্রয়োজন সেটা নিয়ে হয়তোবা মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সংস্কার যে প্রয়োজন এই ব্যাপারে কোনো মত পার্থক্য নেই। আমরা মূল থেকে একটি কথাই বলে এসেছি, আমরা বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চাই এই সংস্কারের জন্য। যৌক্তিক সময় মানে অযৌক্তিক সময় কাটানো নয়, আবার যৌক্তিক সময় মানে চাপ দিয়ে হুড়াতাড়া করাও নয়। যৌক্তিক সময় হচ্ছে এ কাজের জন্য, মৌলিক সংস্কারগুলোর জন্য যেটুকু সময় প্রয়োজন আমরা সরকারকে সেইটুকু সময় দেওয়ার পক্ষে। ইতিমধ্যে সরকার প্রধান জাতীয় নির্বাচনের ব্যাপারে কিছু কথা তিনি জাতিকে বলেছেন। আশা করি অবিলম্বে তিনি বিষয়টা আরো স্পষ্ট করবেন, তাহলে জাতি এই ব্যাপারে আরো আশাবাদী হবে, আরো আস্থাশীল হবে এবং নিজেদের নির্বাচনী পরিকল্পনা সাজানোর সুযোগ প্রত্যেকটি দল পাবে। আমরা এটা আশা করি। প্রিয় দেশবাসী এবং সুধীমণ্ডলী, বাংলাদেশকে গড়ার একক দায়িত্ব কোনো দলের নয়। বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব 18 কোটি মানুষের।
কিন্তু 18 কোটি মানুষ কিভাবে করবে? তাদের তো একটা পথ লাগবে, রাস্তা লাগবে। সেই রাস্তাই হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল স্টেক হোল্ডার্স বা দলগুলো। তাদের মাধ্যমেই জনগণ সংগঠিত হয় এবং তাদের আস্থা, তাদের ভাবনা জাতীয় জীবনে তারা তুলে ধরে। রাজনৈতিক এই দলগুলার কাঁধে এখন গুরুদায়িত্ব বর্তিয়েছে। 53 বছর যেভাবে জঞ্জাল নিয়ে আমরা চলেছি, আগামীতে আমরা যেন একটা জঞ্জালমুক্ত সমাজ গড়ে তুলতে পারি, সেইভাবেই সকল রাজনৈতিক দল এবং জোট তারা কর্মসূচি পরিকল্পনা সাজাবেন আমরা আশা করতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই, এই বাংলাদেশে আসিয়ারা আর 18 কোটি মানুষকে কাঁদাবে না। আমি আজকেই জানতে পারলাম, এটা আমার জানার সীমাবদ্ধতা হতে পারে, বরগুনায় 12 বছরের একটি মেয়েকে, একটি হিন্দু পরিবারের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষকদের বিরুদ্ধে বাবা মামলা করেছেন। আসামিরা এই 2-3 দিনের ভিতরে মামলা করার সাথে সাথেই বাবাকেও খুন করেছে। এ কোন বাংলাদেশ? এই বাংলাদেশ তো 18 কোটি মানুষ চায় না। এই পশুত্বকে বদলে দিয়ে আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। এবং আমরা বিশ্বাস করি, মানুষ যদি আল্লাহকে ভয় করে, মানুষ যদি আল্লাহকে ঠিকমতো ভয় করে, তাহলে মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।